আমরা আসুন শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণ করি। পাকশার কাছে অবস্থান, ধর্ণা মঞ্চ চলছে। আমরা পরিপূর্ণ জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে সমর্থন জানিয়েছি এবং আগামীকাল বেলা 12টা থেকে ধর্মতলায় যে ধর্ণা মঞ্চ অবস্থান বিক্ষোভ হবে সেখানেও জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে পূর্ণাঙ্গ সমর্থন আছে এবং আমি নিজেও থাকব, আমরাও থাকব, আমাদের সংগঠনের প্রত্যেকেই থাকবে, দায়িত্বশীলা কর্মীরা সবাই এবং পশ্চিম বাংলার আপামর জনতা যারা এই বিচারিতার শিকার হয়েছেন বা হননি সকলকেই বলবো, আজকে আপনার হয়েছে, আপনি হাসছেন না, এদের প্রতি সে ভরসা নেই। কালকে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে আবার নতুন করে কি এমন আইন চালু করে দেয় যে আবার সেইগুলোকে ভেরিফিকেশনের জন্য আবার নতুন করে দিয়ে হয়তো আপনারাও এই আওতায় পড়ে যেতে পারেন। সেই জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রিয় দেশবাসী সকলেই ভালো আছেন এবং পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে এসআইআর এর নামে যে দ্বিচারিতা চলছে বাংলার মাটিতে, তারই প্রতিবাদে পাক সার্কাসে অবস্থান ধর্ণা মঞ্চ কন্টিনিউ চলছে। তো আজ ইনশাআল্লাহ আমি বা আমরা আসছি বেলা 1:30-2টোর পরে, আপনারাও আসেন। কলকাতায় আরও বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় আজকেও বিভিন্ন আন্দোলন চলছে। যেহেতু নির্যাতন কমিশন তিনি কলকাতায় অবস্থান করছেন, মানে নির্বাচনের জায়গায় বাঙালি ভাইদের উপরে যেভাবে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে এবং এখনো চালাচ্ছে, তো তিনি অবস্থান করছেন, যার কারণে বিভিন্নভাবে প্রতিবাদ চলছে। আপনারাও প্রতিবাদে অংশ নেন। আজ পাক সার্কাসে আমরা জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে ইনশাআল্লাহ যাচ্ছি এবং আমি নিজেও থাকব এবং আগামীকাল বেলা 12টা থেকে ধর্মতলায় ওয়াই চ্যানেলের ওখানে কিংবা যেখানে প্রশাসন অনুমতি দিবে ধর্মতলার ভিতরে বেলা 12টা থেকে আমরা অবস্থান বিক্ষোভ দেখাবো কালকে। কারণ সবাই কম বেশি অবগত আছেন যে এই মুহূর্তে যদি আর আমরা বসে থাকি তাহলে আমাদের বাঙালিদের সংস্কৃতি, আমাদের পশ্চিমবঙ্গের সম্প্রীতি এবং যেভাবে দ্বিচারিতা শুরু করেছে, একটা দিন হয়তো এমন জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দেবে যেখান থেকে আর ফিরে ব্যাক করে দাঁড়ানোর কোনো অবস্থায় আমরা থাকব না। সেই জন্যে আমরা সবাই এই লক্ষ লক্ষ মানুষ যারা আজকে দ্বিধাহীন অবস্থায় রয়েছেন, কি হবে কি না হবে, সবাই টেনশনে চিন্তায় আছেন। সবথেকে বড় আফসোস লাগলো যে এই এসআইআর এর নাম করে পিছনের দরজা দিয়ে বাংলার মাটিতে এ তো এনআরসি করে দিল। সে জায়গায় দাঁড়িয়ে আমরা আর বসে না থেকে যে যেখান থেকে যেভাবে আন্দোলন করছেন শান্তিপূর্ণ আন্দোলন করুন এবং সংবিধানকে সামনে রেখে সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকারকে যাতে কেউ হরণ করতে না পারে, সেই অধিকারকে যেন কেউ ধ্বংস করতে না পারে, সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে আসুন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এ সমস্ত আন্দোলনগুলোতে আমরা অংশগ্রহণ করি এবং এই বিচারিতার বিরুদ্ধে আপনারা জানেন যে পশ্চিমবাংলার মাটিতে বিভিন্নভাবে বাঙালিদেরকে টার্গেট করা হয়, আবার এসআইআর এর নামেও দেখছি বাঙালিদেরকেই টার্গেট করা হয়েছে। আজকে যদি আমরা দেখি
দলিত আদিবাসী থেকে নিয়ে তপশিলি থেকে নিয়ে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে বেছে বেছে যেভাবে টার্গেট করা হয়েছে, যারা এ দেশের জন্যে সব কিছুকে উজাড় করে দিয়ে দেশের স্বাধীনতা নিয়ে এসেছিল। এই কারণেই দেশের স্বাধীনতা নিয়ে আসেনি যে একদিন নিজের অস্তিত্বই মুছে যাবে। আমরা দেখছিলাম কয়েকদিন আগে ওয়াকফ নিয়ে, এনআরসি নিয়ে, সিএএ নিয়ে বিভিন্ন রকমের বিষয় সামনে এসছে। এখন তো দেখছি আমাদের পায়ের নিচের মাটিটাই সরে যাচ্ছে, আমাদের দাঁড়ানোর অস্তিত্ব নিয়ে এখন লড়াই। সেই জন্য বলবো, যারা প্রকৃত এ দেশের নাগরিক, যারা পশ্চিমবঙ্গের মাটিতে বছরের পর বছর, দশকের পর দশক যাদের আপনার পূর্বপুরুষ থেকে নিয়ে এখানে বসবাস করছে, আজকে তাদেরকে বেনাগরিক করার একটা চক্রান্ত নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার চালাচ্ছে। আসুন আমরা বাঙালি মুসলমান, আপনার বাঙালি সম্প্রদায়ের মানুষ এবং বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, এসআইআর নামে ভোট অধিকার কেড়ে নেওয়া নয়, আমাদের বাঙালিদের অধিকার কেড়ে নেওয়া, আমাদেরকে বাংলা ছাড়া করার চক্রান্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর বসে থাকার সময় আছে বলে কি আপনাদের মনে হয়? যেভাবে চক্রান্তের বেড়া যারা দাঁড় করিয়েছে, এই 60 লক্ষের মতন মানুষদেরকে, যারা কোনো অপরাধ করে নাই, নিরপরাধ মানুষগুলোকে বিচারাধীন করেছে। আন্ডার জুডিশিয়াল দেওয়া মানেই তো বিচারাধীন। আজকে অপরাধ না করেও তারা বিচারাধীন। আপনারা জানেন মানুষ খুন করলে তার শাস্তি হয়, কিন্তু যারা দেশের নাগরিকের ভোট অধিকারকে আপনার খুন করছে, যাদের গণতান্ত্রিক অধিকারকে যারা খুন করছে, তাদের কি কোনো বিচার হবে না? অবশ্যই উপরওয়ালার কাছে বিচার আমরা জানাবো। তবে এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের আপামর জনতা, বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে বলবো, পশ্চিমবঙ্গের সব মানুষদের উদ্দেশ্যেই বলবো, সমস্ত শ্রেণীর মানুষের উদ্দেশ্যে বলবো, আসুন আমরা একে অন্যের পাশে দাঁড়াই। এই সময় আমাদের একে অন্যের হাতকে শক্ত করার প্রয়োজন। আসুন ছোট বড় কোনো দিকে না তাকিয়ে, কার ভোটার লিস্টে নাম উঠেছে কার উঠেনি এই দিকেও না তাকিয়ে, আমাদের বাংলার মানুষ, আমরা বাংলার সংস্কৃতি নিয়ে বেঁচে থাকি, বাংলা যেভাবে সম্প্রীতিতে আমরা বাংলার মানুষ বেঁচে থাকি বাংলায়, সেই সম্প্রীতিকে যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সেই সম্প্রীতিকে কেউ নষ্ট করতে না পারে, এই বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন, আমরা নির্বাচন কমিশন তো নিরপেক্ষ হওয়া দরকার, কিন্তু নির্বাচন কমিশনকে আমরা লক্ষ্য করে দেখছি বর্তমান সময়ে তিনি তো নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। তিনি যেভাবে মানুষের প্রতি নির্বিচারে, আজকে যদি অ্যাপসের ভরসায় এই কাজগুলো ঘটে, কোথাও আমরা দেখছি ... তার নাম ফ্রেশ, আর যারা দীর্ঘদিন তাদের বাপ দাদু থেকে যারা ভোট দিয়ে আসছে, আমার নিজের আব্বা 61 সাল থেকে ভোট দিচ্ছে, তারপরেও আজকে আমরা বিচারাধীন। এই বিচারিতা চলতে পারে না, এই অমানবিকতা চলতে দেওয়া যাবে না। আসুন আমরা বাংলার আপামর জনতা প্রত্যেক শ্রেণীর মানুষকে বলবো, আসুন এই আন্দোলনগুলোতে আমরা অংশগ্রহণ করি এবং এই বিচারিতার বিরুদ্ধে আমরা সোচ্চার হই, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হই এবং সব জায়গায় যেখানে আমরা আন্দোলন করব, আন্দোলনটা যেন সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা আন্দোলন করব, ঠিক কথায়, কিন্তু প্রত্যেকটা আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়, কারোর প্ররোচনায় পা দেব না এবং কেউ যদি আমাদের মাঝে বিশৃঙ্খল তৈরি করতে চায় আমরা তাতেও পা দেব না। আমরা আসুন শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণ করি। পাকসার কাছে অবস্থান, ধর্ণা মঞ্চ চলছে, আমরা পরিপূর্ণ জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে সমর্থন জানিয়েছি এবং আগামীকাল বেলা 12টা থেকে ধর্মতলায় যে ধর্ণা মঞ্চ অবস্থান বিক্ষোভ হবে, সেখানেও জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে পূর্ণাঙ্গ সমর্থন আছে এবং আমি নিজেও থাকব, আমরাও থাকব, আমাদের সংগঠনের প্রত্যেকেই থাকবে, দায়িত্বশীলা কর্মীরা সবাই এবং পশ্চিম বাংলার আপামর জনতা যারা এই বিচারিতার শিকার হয়েছেন বা হননি, সকলকেই বলবো, আজকে আপনার হয়েছে, আপনি হাসছেন না, এদের প্রতি সে ভরসা নেই, কালকে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে আবার নতুন করে কি এমন
আইন চালু করে দেয় যে আবার সেইগুলোকে ভেরিফিকেশনের জন্য আবার নতুন করে দিয়ে হয়তো আপনারাও এই আওতায় পড়ে যেতে পারেন। সেই জন্যে আসুন এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলেই সোচ্চার হয়। দেখা হবে ইনশাআল্লাহ আজকেও পাকশার কাছে এবং আগামীকাল বেলা 12টায় ধর্মতলায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আসুন একে অন্যের হাতকে শক্ত করে আমরা এগিয়ে যাই।